আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেশের বাইরে আছেন তাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেশের মধ্যে আছেন আপনাদেরকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আমি যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, অন্যান্য দিনের ন্যায় আজকেও আমি আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার যে ইউটিউব চ্যানেলটি মুজিববাদ টিভি নামে যে ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু আমি জানিয়ে দিয়েছি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা ছিল যে কিংস পার্টির গত 1/11-এর সময় কিংস পার্টির আদলে যে নব্য কিংস পার্টি বা জাতীয় নাগরিক পার্টি নামে আমরা, এনসিপি নামে আমরা যেটাকে চিনি, ছাত্র এবং সরকারের সম্মিলিত যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের এবং আপনার জঙ্গিদের মদতপুষ্ট যেই সংগঠন, রাজনৈতিক একটি দল আবির্ভূত হয়েছে, সেই দলের মুখ্য সংগঠক আপনার বহুল আলোচিত সমালোচিত যে সার্জিস আলম, বা অনেকে সার্জিস মলম বলে থাকে, আমি তার নাম বিকৃত করতে চাই না, সার্জিস আলমেই বলতে যাচ্ছি। তো দর্শক, সেই সার্জিস আলম কি করেছে ইতিমধ্যে আপনারা জানেন বিষয়টা, তারপরও আমি একটু বলতে চাচ্ছি। তার ফেসবুক ভেরিফাই আইডি থেকে কিন্তু সে এমন একটা পোস্ট করেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আশঙ্কা আমার আজীবন থাকবে। আমি আবারও পড়ে শোনাচ্ছি সার্জিস আলম কি বলেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যান স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তো এখন তার যেই অভিব্যক্তি, আপনার তার যেই ফেসবুকে তারা হাসনাত আবদুল্লাহ, কখনো সার্জিস আলম, কখনো আপনার মাহফুজ আলম, তারা যখন নাহিদ, তারা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা নিজেদের ফেসবুক ভেরিফাই আইডি অথবা তারা কোনো সাংবাদিকের সামনে এমন কিছু কথা বলে, উদ্ভট কথা বলে, কিছু কথা বলে থাকে, বা তাদের ফেসবুক আইডি থেকে এমন কিছু পোস্ট করে থাকে যেটা আসলে তাদের ভিতরের যেই পশুত্বটা, তাদের ভিতরে যেই বিষয়টা কাজ করে, তাদের মেধায় মননে যা কাজ করে, তাদের ফিউচার যেই প্ল্যান, সেটাই কিন্তু প্রকাশ পায়। প্রিয় দর্শক, আমি অনেকবার বলতে চেয়েছি, আপনাদেরকে সতর্ক করতে চেয়েছি, এই 5 আগস্ট একটি এটা কোনো বিপ্লব ছিল না, এটা জনগণের কোনো অভ্যুত্থান ছিল না, এটা পুরাই ছিল একটি সরকারকে উৎখাত করার জন্য, দেশকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর অবস্থা করার জন্য, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার জন্য, ওই 71-এ পরাজিত শক্তির বীজ, যারা বীজ রেখে গিয়েছিল 71-এর পরাজিত শক্তি, ওই তাদের উত্তরসূরিরা আজকে আপনার একদম তুর্যভাবে, একদম সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। এই দেশ থেকে মহান মুক্তিযুদ্ধ, এই দেশ থেকে 52 ভাষা আন্দোলন,
আ চ আপনার এই দেশ থেকে ৭ই মার্চ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, আপনার বঙ্গবন্ধু, এইসব বিষয়াদি জাতীয় চার নেতা এবং বীরশ্রেষ্ঠ আম আ আ যারা ছিলেন এ খেতাবপ্রাপ্ত, এই সকল কিছু মিলে অর্থাৎ বাংলাদেশের আদি এবং আ বর্তমান যত আ গৌরবগাথা অধ্যায় আছে, ইতিহাস আছে, সেগুলোকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য ওই পাকিস্তানি ভাবধারা দেশের মধ্যে চালু করার জন্যই কিন্তু ৫ই আগস্টকে তারা কিন্তু বেছে নিয়েছিল। ৫ই আগস্ট তারা এই চক্রান্তকে ঘটিয়েছিল। তারা সফল হয়েছে এই চক্রান্ত করতে। কিন্তু এই চক্রান্ত সাধারণ আমজনতা বুঝতে পারে নাই। আমি বিশ্বাস করি, আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি যে এই যে সাধারণ জনগণের যে অংশগ্রহণ ছিল, এটা না বুঝে অংশগ্রহণ হয়েছে এবং সেই স্বীকারোক্তি কিন্তু মানুষ আজকে কিন্তু দিচ্ছে। সাধারণ জনগণ কিন্তু বলছে যে এটা তাদের ভুল হয়েছে। তাদেরকে আইওয়াশ করার মাধ্যমে আপনার এই আন্দোলনে তাদেরকে সক্রিয় করেছে। আ এবং গতকালকে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম একজন ভদ্রলোকের, ওনার ছেলে ৫ই আগস্টের আগে পরে আগেই সম্ভবত তার পায়ে গুলি লেগেছিল, রাবার গুলি। তো তার ছেলেকে এখনো পর্যন্ত আ কোনো চিকিৎসা, মানে গতকালকে যখন দেখেছি তার আগ পর্যন্ত কখনো চিকিৎসার জন্য ১ টি টাকাও সহায়তা দেয় নাই। একবারের জন্য এই সমন্বয়করা কিন্তু দেখা করে নাই। তো একবারের জন্য দেখা করে নাই, একটি টাকাও দেয় নাই। উনার নিজের স্বীকারোক্তি এটা। তো এখন উনার মতন যদি এমন হয়ে থাকে ঘটনা, তাহলে তারা এই এত শত, শত কোটি টাকা কোথায় দিয়েছে? এই ফান্ড তৈরি করেছে, এই টাকা তারা কোথায় খরচ করেছে? তারা খরচ করছে শুধু তারা ব্যাংক ব্যালেন্স করছে, তাদের আখের গোছাচ্ছে, তারা সম্পত্তির দামি গাড়ি, দামি বাড়ি, দামি ফোন, দামি অ্যা ব্যাংক ব্যালেন্স, এবং কি তারা যে রাজনীতি করতে চাচ্ছে বা তারা যে সরকার গঠন করতে চাচ্ছে বা তারা যে একটা দল গঠন করছে, তারা যে নির্বাচনে আসতে চাচ্ছে, নির্বাচনে যত কারিকুলাম তারা নির্বাচনে ক্ষমতা দখল করার জন্য আবার এই পায়তারা করছে। এই অর্থ কিন্তু ওইখান থেকেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। কারণ তাদের পারিপার্শ্বিক অবস্থা, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সজীব, তাদের পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এই দেশের জাতি, এই দেশের মানুষ কিন্তু জানে। কমার বেশ জানার বাকি নাই। যাদের পকেট খরচ ছিল না, যাদের মানিব্যাগ ছিল না, যারা রুমমেটের কথা শুনতে হয়েছে ভাড়ার টাকা দেওয়ার জন্য, খাবারের টাকা দেওয়ার জন্য, গাড়ি ভাড়া দেওয়ার, যারা রিক্সা ভাড়া দেওয়ার সুযোগ ছিল না, তারা কেন আজকে এত দামি ফোন, এত দামি গাড়ি, এত দামি ফ্ল্যাটে থাকে? এ রাজকীয় হালতে তারা চলাফেরা করছে। এর আয়ের উৎস কি? এই টাকার উৎস কি? অবশ্যই দর্শক আমরা জানি। আমিও বুঝি, আপনারাও বুঝতে পেরেছেন তাদের এই বাটপারি, তাদের যে এই ধোঁকাবাজি, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমার কথা হচ্ছে, সে যে এই যে আ সার্জিস আলম যে এই বক্তব্য দিল, আমি দাবি করতে চাই বিএনপি এবং অন্যান্য যে গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী, প্রগতিশীল ধারায় রাজনীতি করেন, আপনার যে কমিউনিস্ট, জাসদ, বাসদ এবং কি জাতীয় পার্টি, বিএনপি সহ আরো যারা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল আছেন, তাদেরকে আমি সতর্ক করতে চাই। আপনারা সতর্ক হন, সজাগ হন। এখনো যদি আপনাদের বিবেক জাগ্রত না হয়, তাহলে মনে হয় যেন মস্ত বড় ভুল করবেন। তারা এই সার্জিস আলমের Facebook ভেরিফাই আইডি থেকে যেই কথা বের হয়েছে, ওই যে তার আরেক নেতা আছে ডাক্তার, মেয়েটার নাম কি? ওর আইডি থেকে যেই Facebook পোস্ট হয়েছে, এই যে নাহিদ, আসিফরা, সজীবরা যেই কথা বলে, তাদের কথাগুলার মধ্য থেকেই স্পষ্ট বোঝা যায় তাদের ভিতরের কি চলছে, মেধায় কি চলছে। তারা এই 111 এর মতন একটি এই ষড়যন্ত্র করে তারা এই কিংস পার্টি গঠন করে নির্বাচন তারা দিবে না। আপনারা যারা এখনো নির্বাচন করতেছেন, আপনাদের সামনে এই ইউনূস গং নির্বাচনের মূলা ঝুলিয়েছে, আমি বলতে চাই। এই নির্বাচনের মূলা ঝুলিয়ে আপনাদেরকে যদি ম্যানেজ করতে পারে হয় করবে, আর না হয় আপনাদেরকে
এ উম এ একদম মাইনাস করে তারা কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার পায়তারা করছে। তো অতএব আমি মনে করি সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং মাতৃকার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, মহান মুক্তিযুদ্ধের গৌরবকে টিকিয়ে রাখার জন্য আমরা সকলেই প্রগতিশীল যারা রাজনীতিবিদ যারা সকলে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষের সকল রাজনৈতিক দল আর ৭১ এ পরাজিত ওই পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মাদের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা বড় ধরনের আবারও একটা ৭১ হতে পারে, হবে আমার কাছে মনে হয়। তো সকলে এই উম এই ইউনূস গং এবং নাগরিক পার্টি বলেন, এবি পার্টি বলেন, জামাত বলেন, হিজবুতি বলেন, সকল জঙ্গি সংগঠন এবং মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত আদর্শ নিয়ে যারা রাজনীতি করতে চায়, তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। আগামীতে এই হোক আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থ সুন্দর ভাবে ঈদ উদযাপন করবেন, এই আশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।